এই টাইপের যত অঙ্ক আমরা করছিলাম প্রত্যেকটা কি ছিল, উৎপাদকে বিশ্লেষণ করা ছিল, কিন্তু এটা উৎপাদকে বিশ্লেষণ করা নাই। তাহলে আপনার প্রথম কাজ কি হবে, উৎপাদকে বিশ্লেষণ করে ফেলা। ওকে, তাহলে আমরা লিখি। প্রথমে দেওয়া আছে 1 - 5x + 6x, লিখছেন এটা? ওকে, তাহলে দেখো প্রথমে আমি যেটা করব যে এটাকে আমি এভাবে লিখে ফেলি যে 1/1 - 5x + 6x²। এটাকে এইভাবে লিখতে পারি, বলেন তো? লেখা যায়? হ্যাঁ নানি, বুঝছো এটা? ওকে ওকে ওকে, এবার এটার উৎপাদকে বিশ্লেষণ করব আমরা। তো দেখো এটাকে কি বলতে পারি আমরা, -3x - 2x + 6x² বলা যায়, আর উপরে হলো 1। তাহলে এই পার্টটুকু থেকে যদি আমি 1 কমন নিই, তাহলে 1 - 3x - 2 কমন নিলে -2x কমন নিতে হবে। দেখো -2x কমন নিলে 1 - 3x হয়। দেন আমরা এটাকে লিখতে পারি, দেখো যে 1/1 - 3x আবার 1 - 2x লিখতে পারি। এইটুকু কি বুঝছেন? এইটুকু কাজ কিন্তু আমরা আগের যে অঙ্কগুলা করছিলাম এইটুকু কাজ করে দেওয়া ছিল, তাই না পূর্ণিমা? এই কাজটুকু করে দেওয়া ছিল আগের যে অঙ্কগুলা করছিলাম আমরা এগুলোর মধ্যে। তো আংশিক ভগ্নাংশটা আমরা কিভাবে করব, যেহেতু আমাদের মেইন টার্গেট আংশিক ভগ্নাংশ বের করা না, তো এটাকে শর্টকাটে বের করতে পারবা, কোনো সমস্যা নেই। ওকে, তাহলে আমরা শর্টকাট করে ফেলি। কয়টা উৎপাদক আছে বলো তো দেখি নিচে? তাহলে প্রথমত কয়টা ভাগে বিভক্ত হবে? 2টা পার্ট হয়ে যাবে। তো দেখো ইকুয়াল লিখো, এরপরে 1/, উপরে 1 আছে না, তাহলে 1 লিখতে পারবো আমরা, 1 লিখলাম। নিচে প্রথম পার্টটুকু লিখবো, তাহলে 1 - 3x লিখলাম, দ্বিতীয় পার্টটুকু ফাঁকা রাখবো, প্লাস যাকে লিখি নাই তাকে লিখবো, যাকে লিখছিলাম তার জায়গা ফাঁকা রাখবো। তাইলে 1 - 2x থাকলো, এই যে এইটুকু। বলেন এইটুকু কি বুঝছেন? বুঝছেন তো এইটুকু? আচ্ছা, এবার একটু বলবেন তো, কে বলবা? আর কি বলো, যে x এর কোন মানের জন্য এই পার্টটুকু 0 হয় বলো? 1/3। তার মানে এই পার্টটুকুর বাকি যেখানে x আছে ওইখানে কি লিখবো আমরা? 1/3 লিখবো আমরা। তাহলে দেখো বাকি ছিল 1 - 2 × 1/3। ওকে, প্রীতম বলো তো দেখি, যে এখানে x এর কোন মানের জন্য 0 হয়? হাফ, 1/2 এর জন্য 0 হয়। তাহলে বাকি যেখানে x থাকার কথা এখানে কাকে লিখবো আমরা? 1/2 লিখবো। তাহলে দেখো -3 × 1/2 আমরা লিখে দিলাম। এইটুকুতে বুঝছি আমরা নাকি? এইটুকু বুঝছো? বুঝছো না এখন আগের পার্টটুকু? ওকে, আচ্ছা দেখো তাহলে ইকুয়াল, এরপরে কি লেখা যায় বলো তো? কি লেখা যায় বলেন? উপরে 1 এর মতন করে রাখেন, নিচে এখান থেকে কি বলতে পারি একবারে বলেন তো? কি বলতে পারি? কত বলতে পারি? দেখো 1/3 বলা যায় না? 1/3, এই যে 1/3, আর সাথে কে থাকে? 1 - 3x থাকে। দেখো 1 - 3x প্লাস প্লাস এখান থেকে কি বলা যায় বলেন তো? মাইনাস হাফ বলা যায়, -1/2 লিখলাম আমরা। আর তাকে কত? 1 - 2x, আর উপরে কে আছে? 1 আছে। এবার একটু খেয়াল করে দেখো যে এই যে 1/3 আছে, এটাকে গুণ দিয়ে উল্টাইলে পরে কি হয়ে যায়? 3 হয়ে যায়। 3 লিখে ফেলো। আর 1 - 3x এই পার্টটুকুকে যদি উপরে নিয়ে যাই তাহলে ইনভার্স 1 হয়ে যাবে। এখানে দেখো মাইনাস আছে, তাহলে মাইনাসটা আগে লিখো। এই যে হাফ কে উল্টাইলে কি হয়ে যায়? 2 হয়ে যায়। 2 কে 2 এর মতো করে লিখো। 1 - 2x ইনভার্স 1, তাকে তার মতো করে রাখো। বলো এইটুকু বুঝছো কিনা? বুঝছো? এবার তার বিস্তৃতিকে আমরা লিখতে পারবো না? অবশ্যই পারবো। হ্যাঁ, তার বিস্তৃতি আমরা একটু লিখে ফেলি। আমি কি এই পার্টটুকু একটু মুছবো? মুছবো? আচ্ছা, ওকে, মুছে। ওকে, আমি এখান থেকে একটু লেখা শুরু করি। দেখো প্রথমে কে আছে দেখেন তো? 3 আছে, 3 লিখলাম। এরপরটা বলে দিবে একজনে,
বলো এটার বিস্তৃতি করলে কি আসবে বলেন, একজনে বলেন। বলো, তুমি বলো। বলো। 1 প্লাস 3x প্লাস 3x হোল স্কোয়ার প্লাস 3x হোল কিউব। আর লিখছি না। ওকে, দেখো ইনফিনিটি পর্যন্ত এটা চলমান থাকবে। এই যে ওকে, এই পার্টটুকু কি আবার আমরা বিস্তৃতি করব। আচ্ছা, বুঝলাম না হঠাৎ করে কি হলো আপনাদের, কি হলো হঠাৎ করে এত কথা বলতেছেন কেন? -2 এটার বিস্তৃতি করলে কি আসে বলেন, বলো, তুমি বলো। 1 প্লাস 2x প্লাস 2x স্কোয়ার প্লাস 2x কিউব প্লাস ডট 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 ইনফিনিটি পর্যন্ত এটা চলমান থাকবে। ওকে, তাহলে দেখো তুমি যা চাও, তুমি কি চাও বলো তো দেখি। x⁴ এর শক তুমি বের করতে চাও। দেখো তুমি যখন x² এর শক বের করতে চাও, দেখো x² এর শকটা যখন বের করতে যাও তখন দেখো কি থাকে, 3² বাইরে থেকে আর একটা 3 গুণ আকারে থাকে, ঠিক আছে কিনা? তুমি যখন x³ এর শক বের করতে যাও, দেখো 3³ বাহির থেকে একটা 3 গুণ আকারে থাকে। তার মানে বুঝতেই পারতেছি আমরা যখন x⁴ এর শক বের করতে যাব তাহলে 3 এর পাওয়ার n বাহির থেকে একটা 3 গুণ আকারে থাকবে। তো আমরা লিখে ফেলি, দেখো যে x⁴n এর শক বলেন 3 × 3⁴n। এই পার্টটুকু তার সাথে কানেক্টেড থাকবে কি দিয়ে, মাইনাস দিয়ে। দেখো এটার ক্ষেত্রে কি আসতেছে, 2 × 2⁴n আসতেছে। এই লাইনটাকে আরেকটু সুন্দর করা যায় না? দেখো 3⁴n + 1 মাইনাস 2⁴n + 1, এটাই হলো आंसर। বুঝছেন? আপনারা কি সবাই আমার আগে করে ফেলছেন? ওয়াও, তাহলে তো সবাই ভালো স্টুডেন্ট। মজা লাগে না? হ্যাঁ, ওকে, তাহলে আমরা এর পরেরটা যাই।